ডিসেম্বরের শেষ সপ্তাহে ভারতের ৩৮,০০০ কিলোমিটার এলাকা দখল করে নতুন দুটি কাউন্টি প্রতিষ্ঠা করে চীন। পূর্ব লাদাখের বিশাল এই ভূখণ্ডকে আকসাই চীনের অংশ বলে দাবি বেইজিংয়ের। দখলের অপেক্ষায় অরুণাচল প্রদেশের ৯,০০০ বর্গ কিলোমিটার এলাকা, যেখানে তৈরি করা হবে জাংনান বা দক্ষিণ তিব্বত অঞ্চল। পাশাপাশি হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের ২,০০০ বর্গ কিলোমিটার এলাকা নিজেদের বলে দাবি করেছে শি জিনপিং সরকার। এমন পরিস্থিতিতে প্রতিবেশী দুই দেশের মধ্যে যুদ্ধের শঙ্কা জোরালো হচ্ছে প্রতিনিয়ত। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্যমতে বিশ্বের তৃতীয় সামরিক শক্তিধর দেশ চীন। শি জিনপিংয়ের দেশে সামরিক বাহিনীতে সক্রিয় রয়েছে ২০,৩৫,৩০০ সেনা। রিজার্ভ সেনার সংখ্যা ৫ লাখের বেশি। উল্টোদিকে সামরিক বাহিনীর শক্তির বিচারে ইসরায়েলের অবস্থান চতুর্থ। নরেন্দ্র মোদীর দেশে সামরিক বাহিনীর সদস্য সংখ্যা মাত্র ১৪,৫৫,০০০। আরও ১১.৫ লাখ রিজার্ভ সেনা রয়েছে। প্রতিরক্ষা খাতে বেইজিংয়ের বার্ষিক বাজেট $২৬৬ বিলিয়ন, বিপরীতে মাত্র $৭৫ বিলিয়ন বাজেট নয়াদিল্লির। তাই শক্তিমত্তায় মোদির চেয়ে বহুগুণে এগিয়ে শি জিনপিং বাহিনী। এবার আসা যাক দুই দেশের সেনাবাহিনীর প্রসঙ্গে। চীনের সেনাবাহিনীতে রয়েছে ৬,৮০০-র বেশি ট্যাঙ্ক, যা বিশ্বের সর্ববৃহৎ ট্যাঙ্ক বহরের দেশ হিসেবে পরিণত করেছে চীনকে। এছাড়াও ল্যান্ড ফোর্সেসের কাছে রয়েছে ১,৪৪,০০০-এর বেশি আর্মার্ড ভেহিকল ও ১,০০০-এর বেশি টোড আর্টিলারি ও প্রায় ৩,০০০ রকেট লঞ্চার। বিপরীতে ভারতের ট্যাঙ্ক সংখ্যা প্রায় অর্ধেক, মাত্র ৪,২০১টি। আর্মার্ড ভেহিকল রয়েছে ১,৪৪,০০০-এর বেশি। এছাড়াও রয়েছে প্রায় ৪,০০০ টোড আর্টিলারি ও ২৬৪টি রকেট লঞ্চার। নতুন প্রজন্মের বিমানবাহী রণতরী ও উভচর যুদ্ধজাহাজ চীনের নৌবাহিনীকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। দেশটির নৌবাহিনীতে ফ্লিটের সংখ্যা ৭৫৪টি। এছাড়াও রয়েছে ৩টি বিমানবাহী রণতরী, ৬১টি সাবমেরিন, ৫০টি ডেস্ট্রয়ার, ৪৭টি ফ্রিগেট ও ৭২টি করভেট। জলপথে চীনের তুলনায় সব ক্ষেত্রেই পিছিয়ে ভারত। নয়াদিল্লির নৌবাহিনীতে ফ্লিটের সংখ্যা ২৯৩টি। এছাড়াও রয়েছে ২টি বিমানবাহী রণতরী, ১৮টি সাবমেরিন, ১৩টি ডেস্ট্রয়ার, ১৪টি ফ্রিগেট ও ১৮টি করভেট। যুদ্ধ জয়ের ক্ষেত্রে বিমান বাহিনীর গুরুত্ব অন্য সকল বাহিনীর চেয়ে বেশি। এদিক থেকে নয়াদিল্লির তুলনায় যোজন এগিয়ে বেইজিং। শি জিনপিংয়ের বাহিনীর কাছে রয়েছে ২,০০০-এর বেশি এয়ারক্রাফট, যার মধ্যে যুদ্ধ বিমানের সংখ্যা ১,২০০-র বেশি। এছাড়াও রয়েছে ৩৭১টি অ্যাটাক এয়ারক্রাফট ও প্রায় ১,০০০টি হেলিকপ্টার। বিপরীতে ভারতের বিমানবহরে রয়েছে মাত্র ২,০০০-এর বেশি এয়ারক্রাফট, যেখানে ফাইটার জেটের সংখ্যা চীনের তুলনায় অর্ধেক, মাত্র ৫১৩টি। এছাড়াও রয়েছে ১৩০টি অ্যাটাক এয়ারক্রাফট ও মাত্র ৮০টি অ্যাটাক হেলিকপ্টার। তাই শি জিনপিংয়ের সঙ্গে দাদাগিরি ফলানো নরেন্দ্র মোদীর জন্য বুদ্ধিমানের কাজ হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা।